পারফেক্ট বোঝার জন্য। বা তিশার সাথে আমার কাজ করার খুব ইচ্ছা, আমি আশা করি তাড়াতাড়ি হয়তো তিশার সাথে আমার সিনেমা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ তানিম। এই প্রশ্নটা করাটা খুব ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব সবাইকে, যে যেহেতু আমার কাজের বা অন্য কাজের ক্ষেত্রে বলবো না, আমার কাজের ক্ষেত্রে অনুরোধটা করব যে আমি কিন্তু সবসময় কাজের আগে জানিয়ে দিই আমি কার সাথে কাজ করছি। আপনারা অনুমান করে বিশ্বস্ত সূত্রে খবর দিবেন না। কারণ কি হয়, খবর দিলেটা কি হয়, অথবা আপনি একটা নিউজ ছাড়েন, আমি তো তখন আসলে বলতে পারছি না যে উনি করছে না বা করছে, কারণ আমি তখন ওটা বললে আপনারা জিজ্ঞেস করবেন তাহলে কে করছে, ওটা আমি বলবো না। তো কি হয়, আমার সিনেমাগুলোতে এরকম হয়, তুফান এরকম হয়েছে, সবাই জানতো যিশু সেনগুপ্ত কাজ করবে, কিন্তু ওনার সাথে আমার কিন্তু মিটিং আমরা বসি না। একটা ডিরেক্টর একটা সিনেমার আগে অনেকের সাথে বসে, একটা সিরিজের আগে বসে, একজনের সাথে কাজটা হয়, একজনের চুক্তি হয়, কাজ হয়। তো আপনারা দেখেন ওই যে নিউজটা ভাইরাল হয়েছিল, আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা কোনো স্টেটমেন্ট দিই নাই যে মুখ থাকছে। আমি সিরিজের আগে অনেকের সাথে বসতেছি, শুধু এই সিরিজ নিয়ে না, আমার সামনে সিনেমা আসতেছে যার নাম বলেছেন তিশা, উনি অনেক গুণী অভিনেত্রী এবং উনি এখনো সিনেমা করে নাই। আমি চাবো অবশ্যই আমার কোনো সিনেমাতে তিশা থাকুক, কারণ আমি তিশাকে লঞ্চ করি। তো অনেক কিছু একটা সাথে প্ল্যান চলছে, অনেক কথা হচ্ছে, ব্যাটা বলে যার সাথে মিলে তার সাথে আমরা কাজ করি। নিউজটা ফ্ল্যাশ হয়ে গেছিল কিভাবে জানি নেগেটিভ ভাবে, তো সেই জন্য বুঝছে। তো এটা তো আমি দিতে পারবো না, কারণ আমরা যদি স্টেটমেন্ট দিতাম যে আমরা ওনাকে নিয়ে কাজ করছি, তাহলে আমরা আসলে অনেকের সাথে কথা বলি, আমাদের ব্যাটা বলে যার সাথে মিলে তার সাথে কাজ হয়।